নমস্কার। মোগলাই খাবার বলতেই আমরা সবসময় মাংস ইত্যাদির দিকে ঝুঁকি, অথবা বিরিয়ানি। কিন্তু তা বোধহয় ঠিক নয়। কারণ মুঘল সম্রাটরা, এটা অনেকেই জানেন না, মাছও খুব পছন্দ করতেন। তাদের মধ্যে সর্বাগ্রে রাখতে হবে জাহাঙ্গীরের নাম। জাহাঙ্গীরের মাছ অত্যন্ত পছন্দের খাবার ছিল। এবং খালি তাই নয়, যে সে মাছ নয়, নদীর মাছ, এবং তারপরেও আঁশযুক্ত মাছ, এই খেতে তিনি সবচেয়ে ভালোবাসতেন। বাবরনামায় বলা হচ্ছে ভারতবর্ষে খুব সুস্বাদু মাছ পাওয়া যায়, কারণ ভারতবর্ষ নদী নালার দেশ। এছাড়াও বলা হচ্ছে ছোট মাছ খুব চঞ্চল, কিন্তু যদি নদীর একবার এপাশ থেকে ওপাশ অব্দি জাল ফেলে তারপর তা সুন্দরভাবে গুটিয়ে তোলা যায়, তবে ঝাঁকে ঝাঁকে মাছ ওঠে। সেই জাল যদিও নদীর জলের থেকে আধ গজ ওপরে রাখতে হয়, কিন্তু মাছ এমনই চঞ্চল যে সেই মাছ মাঝে মধ্যে সেই জাল টপকে লাফিয়ে বেরিয়ে যায়। এমনকি এও বলা হচ্ছে যে কোনো কোনো মাছ শব্দ সম্বন্ধে খুব চঞ্চল, সেই জন্য সামান্য পায়ের শব্দেও তারা লাফ দিয়ে ওঠে নদীর জলের থেকে অনেকখানি বেশি। এই প্রসঙ্গে একটি মজার গল্প না বললেই নয়। জাহাঙ্গীর একবার গুজরাটে গিয়েছেন এবং সেখানে তিনি অনেক দিন ধরে মাছ খাননি। এরপর এক ভদ্রলোক এনে তাকে খুব সুন্দর করে রান্না করে রুই মাছ খাওয়ান। জাহাঙ্গীর এতই আনন্দিত হন যে পুরস্কার স্বরূপ সেই ভদ্রলোককে তিনি একটি দামি ঘোড়া উপহার দেন। ভাবুন, রুই মাছের বদলে দামি ঘোড়া! কাজেই এ কথা একেবারেই আশ্চর্যের নয় যে নানান রকম মাংস ইত্যাদি পদের সাথে মুঘল সম্রাটদের হেসেলে নানান রকম মাছ রান্নারও সন্ধান পাওয়া যায়। আজকে যে রান্নাটি শিখব সেটি কিন্তু খাস মুগলাই রান্না। শুধু আমার মনে হয় কালের সাথে একটি পরিবর্তন এসছে, তা হলো যোগ করা হয়েছে টমেটো। আজকে শিখব নূরজাহানি ফিশ কারি বা নূরজাহানি মাছ। চলুন শিখি। মাহি নূরজাহানি অথবা নূরজাহানি মাছের জন্য আমরা কিন্তু প্রথমেই তৈরি করে নেব বেশ কয়েকটি উপকরণ দিয়ে একটি মিশ্রণ। এই রান্নার জন্য একসাথে বেটে নিন একটি মাঝারি পেঁয়াজ, 4-5টি কাঁচা লঙ্কা, 4 বড় কোয়া রসুন, 1.5 টেবিল চামচ পোস্ত, 3 টেবিল চামচ নারকেল কোড়া, 1 মুঠো কাজু, সমপরিমাণ খোসা ছাড়ানো কাঠবাদাম, সমপরিমাণ চিনেবাদাম এবং 1 কাপ টক দই। এইবার মাছে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলুন। এবার কড়াইতে যে তেল আছে তার সাথে যোগ করুন খানিকটা ঘি। তেল ও ঘি গরম হলে আগে থেকে তৈরি রাখা মিশ্রণটি ঢেলে দিন তার মধ্যে। এই মশলা কষান পরবর্তী 4 থেকে 5 মিনিট। মিশ্রণটি ভালোভাবে কষানো হয়েছে। এবার এতে যোগ করুন 1 কাপ টমেটো, খুব অল্প হলুদ, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং আধ কাপ পরিমাণ তরল নারকেলের দুধ। সাথে যোগ করুন স্বাদ অনুযায়ী নুন। এই সময় কিন্তু ভালো করে মশলাটি মিশিয়ে নিতে ভুলবেন না। মশলা যখন অর্ধেক কষানো হয়ে গেছে তখন যোগ করুন আরও আধ কাপ নারকেলের দুধ। মুঘল সম্রাটদের ভোজন বিলাসের কথা তো ভুবন বিখ্যাত। জানেন কি, যেদিন মুঘল সম্রাটরা মাছ খেতেন, বাবুর্চিরা তার আগের দিন রাতে সেই মাছ লেবু পাতা, আদা বাটা, রসুন বাটা, এলাচ বাটা ও লবঙ্গ বাটা দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতেন, যাতে মাছে এতটুকুও না আষ্টে গন্ধ আসে। কেমন লাগছে আজকের পর্বটি
আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এটুকু অনুরোধ কিন্তু রাখতেই পারি। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি কিন্তু টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, অনুরোধ করব অবশ্যই শেয়ার করুন এই রেসিপিগুলি, এই পর্বগুলি। এভাবেই কিন্তু কেবলমাত্র আপনার প্রিয়জনই জানবে না এই রান্নাগুলির কথা, তা ছড়িয়ে পড়বে আরও বহু মানুষের কাছে এবং বেঁচে থাকবে আমাদের ঐতিহ্য। যদি আমাদের যোগাযোগ করতে চান, আমাদের যোগাযোগের নম্বর 6291834357। কলকাতার নম্বর, সকাল 11টা থেকে 7টা, সোমবার থেকে শনিবার আমাদের যোগাযোগ করতে পারেন স্বচ্ছন্দে। মশলা কষে তেল ভেসে উঠেছে, এইবার এই রান্না শেষ করবার পালা। এই রান্নায় যোগ করুন গোটা চারেক গোটা কাঁচা লঙ্কা এবং 1 কাপ পরিমাণ ঘন নারকেলের দুধ। ভালো করে মিশিয়ে নিয়ে যোগ করুন মাছের টুকরোগুলি। খুব সাবধানে উল্টে দিন মাছগুলি। এইবার খুব নরম আঁচে রেখে রান্নাটি ফুটতে দিন পরবর্তী মিনিট 5। জাহাঙ্গীরের 20তম পত্নী ছিলেন নূরজাহান। নূরজাহানের আসল নাম ছিল মেহেরুন্নিসা, কিন্তু এমনই ছিল তার রাজনৈতিক ক্ষমতা, ধীশক্তি এবং পরিচালনা শক্তি যে পরবর্তীকালে তিনি নামাঙ্কিত হন নূরজাহান, অর্থাৎ পৃথিবীর আলো। ঠিক যেমন আজকে সাধারণ রুই মাছ এই রন্ধন প্রণালীর জন্য হয়ে উঠেছে মাহি নূরজাহানি। এই রান্নাটি শেষ করবার জন্য এবার ওপর দিয়ে ছড়িয়ে দিন 1 মুঠো কাজু বাদাম ভাজা এবং তার সাথে খানিকটা ধনেপাতা কুচি।